এটি একটি ইউএসবি সাউন্ড কার্ড। আমাদের অনেকেরই ইউএসবি সাউন্ড কার্ড প্রয়োজন পড়ে, কারণ যখন কম্পিউটারে সাউন্ড আসে না, এই ব্ল্যাক তারটার কাজ হলো এটা গ্রাউন্ড জি এন্ড ডি। এরপরে যে গ্রিন আছে, যে গ্রিন তারটা আছে, যে গ্রিন তারটা কিন্তু ডাটা প্লাস। ঠিক আছে, এই ডাটা প্লাস। এরপর যে এই যে হোয়াইট যে একটা তার থাকে, এটা হচ্ছে ডাটা মাইনাস। কারণ ডাটা প্লাস এবং মাইনাস এখানে থাকবে, আর এইটা কিন্তু প্লাস তার, মানে রেড বিসিসি ভোল্টের জন্য এটা 5 ভোল্ট ইউজ করা হয়। দেখা গেছে কম্পিউটার মাদারবোর্ডে যখন সাউন্ড আইসি সমস্যা হয়, এজন্য সাউন্ড আসে না। তো এজন্য আমরা কি ব্যবহার করি, এরকম একটা সাউন্ড কার্ড ব্যবহার করি। এটা একটা ইউএসবি সাউন্ড কার্ড, ইউএসবির মাধ্যমে কিন্তু সাউন্ডটা আসে। আপনার কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো ধরনের ডিভাইসে, কম্পিউটার হোক অথবা ল্যাপটপ হোক, যদি সাউন্ড না আসে সেক্ষেত্রে আপনারা এরকম একটা সাউন্ড কার্ড ব্যবহার করতে পারেন। তো সর্বোপরি বিষয় হলো, এই যে সাউন্ড কার্ডটা আজকে সমস্যা, তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এই সাউন্ড কার্ডটা আসলে কি হয় এটার ভিতরে এবং কি কি পার্টস আছে, এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আপনারা শিখতে পারবেন ও জানতে পারবেন সাউন্ড কার্ডের ভিতরে আসলে কি কি থাকে এবং এটা কিভাবে রিপেয়ার করতে পারে। তো প্রথমত আমি এটা সাউন্ড কার্ডটি দেখবো আসলে ঠিক আছে কিনা। এর জন্য আমি এখানে ল্যাপটপে ইউজ করতেছি। ল্যাপটপে আমি কানেকশন দেবো। কানেকশন দেওয়ার পরে দেখবো এখানে যে সিগন্যাল বাতি থাকে, সিগন্যাল বাতিটি জ্বলতেছে কিনা। না, এখানে আমার কোনো সিগন্যাল বাতি জ্বলতেছে না এবং কানেকশনও পাইতেছে না, কম্পিউটারে কোনো সাউন্ডও করতেছে না। ওকে, তো এই জন্য প্রথমত আমার এটা সিম্পলি খুলতে হবে। খোলার জন্য আমি এখানে একটা চাকু ব্যবহার করতেছি, আপনারা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে খুলতেছি কার্ডটি। আর এটা মূলত কোনো স্ক্রু দেওয়া থাকে না, শুধু একটা লক ব্যবহার করা হয়, আর লকের মাধ্যমে কিন্তু খোলা হয়। ঠিক আছে, তো একটু সাবধানে খুলবেন, যেহেতু লক অনেক সময় চাপ দিলে ভেঙে যেতে পারে। দেখুন এখানে এখানে একদম এমনভাবে হার্ডভাবে লাগানো হয় যা সহজে খোলা যায় না। এইভাবে একটু চাপ দিয়ে, পাতলা কিছু দিয়ে এইভাবে চাপ দিবেন। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করবেন। অবশ্যই আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো এইভাবে খুলবেন, খোলার পর এই পাশটা একটু চাপ দিবেন। এই যে এখানে একটা লক থাকে, হ্যাঁ, তো এই যে লকটি আমরা খুলতেছি, সিম্পলি খুললাম। আচ্ছা, খোলার পরে তেমন কিছু দেখতেছি না, তবে দেখবো আমরা আসলে কোথায় কি সমস্যা হয়েছে, এই বিষয়টা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমাদের এখানে পাওয়ার আসতেছে না, মূলত আমাদের সিগন্যাল বাতিটি জ্বলতেছে না। তো এই সিগন্যাল বাতিটি কেন জ্বলতেছে না আমাদের আগে বুঝতে হবে। এইখানে কি দেখেন, 4টা তার আছে। এই 4টা তারের 4টা কিন্তু কাজ আমরা জানি, যারা রিপেয়ারিং কাজ করি তারা কিন্তু অবশ্যই জানি কোন তারের কি কাজ। তো আমরা এখানে মিটার দিয়ে মাপ দিয়ে দেখবো কোথায় ভোল্ট আসতেছে কিনা, বা কোনো আইসিতে সমস্যা আছে কিনা, ট্রানজিস্টার বা এখানে যে ছোট ছোট ক্যাপাসিটার দেওয়া থাকে, এসএমডি ক্যাপাসিটার কোনো সমস্যা আছে কিনা, এই যে মেইন একটা আইসি দেওয়া থাকে, এই আইসিতে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখবো এবং এটা রিপেয়ার করব। তো প্রথমত আমরা এখানে কানেক্ট করি। দেখুন এখনো কিন্তু আসতেছে না। ঠিক আছে, তো এখন আসতেছে না, এজন্য আমরা এই পেজটায় আমরা পাওয়ারটা দেখবো, যে পাওয়ারটা আসতেছে। এটা আমরা এইটা একটু উঠাবো, উঠানোর পরে দেখি এখানে নিচে কোনো সমস্যা হয়েছে কিনা। এই তো দেখা যাচ্ছে, দেখুন এই যে এটা আমার সিরা, আর এটা আমরা উঠাই ফেলে। হ্যাঁ, দেখুন এটা কিন্তু 5 ভোল্টের, যার কারণে এই যে এখানে আমরা 4টা তার পাইছি, আর এই পেজটা থেকে আপনার প্লাস ধনাত্মক, এটা এটা ঋণাত্মক। হ্যাঁ, আমরা একটু এটা জ্বালাই দেবো প্রথমত, এটা লাগাবো, অ্যাটাচ করবো। অ্যাটাচ করার পর দেখবো যে আসলেই ঠিক হয়েছে কিনা, পাওয়ারটা আসতেছে কিনা। ওকে, তো আমরা একটু এটা রিপেয়ার করতেছি। তবে এইখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এইখানে 4টা তারের কি কি কাজটা একটুখানি দেখে রাখুন। প্রথম যে আমাদের এই ব্ল্যাকটা আছে, দেখুন এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাক তারটার কাজ হলো এটা গ্রাউন্ড জি এন্ড ডি। এরপরে যে গ্রিন আছে, যে গ্রিন তারটা আছে, যে গ্রিন তারটা কিন্তু ডাটা প্লাস। ঠিক আছে, এই ডাটা প্লাস। এরপর যে এই যে হোয়াইট যে একটা তার থাকে, এটা হচ্ছে ডাটা মাইনাস। কারণ ডাটা প্লাস এবং মাইনাস এখানে থাকবে, আর এইটা কিন্তু প্লাস তার, মানে রেড বিসিসি ভোল্টের জন্য এটা 5 ভোল্ট ইউজ করা হয়। এখন আমরা এটা আসলে সুন্দর করে ফিটিং করি, দেখি। আমরা কয়েকটা তারে খোলার পরে এখন আমরা ফিটিং করব। প্রথমে আমাদের এই পাশে ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাক দিয়ে দেব।
যেটা যে পাশে ছিল সুন্দর করে দিতে হবে, না হয় কিন্তু কাজ করবে না। আমরা ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের পর ছিল আমাদের সায়ন, তারপরে আমরা সায়ন দিয়ে দিই, সায়ন দিলাম। তারপরে আমাদের ছিল হোয়াইট, আমরা হোয়াইট দিব। হোয়াইট দিলাম। এখন আমাদের সর্বোপরি আছে কি রেড, যেটা আমাদের বিসিসি বোল্ট সাপ্লাইয়ের জন্য, তো আমরা রেডটা দিয়ে দিই। ওকে, আমাদের কাজ শেষ, জারের কাজটাও শেষ হয়ে গেছে। এখন আমরা মূলত পাওয়ার দিয়ে দেখব যে আসলে ঠিক আছে কিনা। তবে এখানে দেখবেন এটা দেওয়ার পরে বাকি বিষয়গুলো দেখবেন যে এখানে কোথাও কোনোটার সাথে অ্যাডজাস্ট হয়ে আছে কিনা। অ্যাডজাস্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হবে, ঠিক আছে। তো এখন আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করব, দেখি আসলে ঠিক আছে কিনা। কানেক্ট করি ল্যাপটপের সাথে, তো মোটাই পিছিয়ে রাখি, দেখি। এই যে দেখুন আমার কম্পিউটার কিন্তু সাউন্ড আসছে, তার মানে আমার কিন্তু এটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। যে সমস্যা ছিল এখানে কানেকশন লুজ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা ছিল। তবে আমরা এখন দেখব এখানে কানেকশনটা আসলে কত ভোল্টে কিভাবে কাজ করে। তো এটা দেখার জন্য জাস্ট আমরা এটা এইভাবে রাখি, সরি, রাখার পরে আমরা ভোল্ট মিটার নিলাম। এখন আমরা ডিসি ভোল্ট নিলাম। জাস্ট এখন দেখেন আমরা যে বিষয়টা এখানে দেখবো যে এটা আসলে ভোল্টটা আসলে কিভাবে কাজ করে, কোনটা কোন পাশে ভোল্ট থাকে, কোনটা মাইনাস ভোল্ট। আমরা এই গ্রাউন্ডের সাথে প্রথমে যে ব্ল্যাকটা এটা আমরা রাখলাম, তারপরে এই আমরা প্লাসে এই পাশে রাখলাম বিসিসি ভোল্ট। হ্যাঁ, দেখুন 5 ভোল্ট মিটারে কিন্তু রিডিং 5.21 ভোল্ট আমার শো করছে, তার মানে ভোল্ট আমার এখানে আসছে। হ্যাঁ, তারপরে যখন আমাদের বক্সের সাউন্ডটা যাবে তখন এখানে কিন্তু 5 ভোল্টটা শো করতে হবে। তখন 5 ভোল্টটা আসলে যায় কিনা দেখুন, এখানে আমরা প্রত্যেকটা ইন্ডিকেটরের সাথে আমরা এই দেখেন 1.48 ভোল্ট প্রত্যেকটা কিন্তু এনে ভোল্ট শো করে। হ্যাঁ, আর যেটা গ্রাউন্ড তো গ্রাউন্ডই আছে, এখানে আর শো করবে না। তো আমরা সর্বোপরি বিষয়টা বুঝতে পারলাম। আর এখানে মেইন আইসিটা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু সমস্ত সাউন্ডটা কন্ট্রোল করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আসলে এটা কিভাবে কাজ করে আর এটার ভিতরে কি আছে আমরা দেখতে পারলাম। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।